আজকের ভিডিওতে থাকছে আমি কিভাবে গরুর পায়া রান্না করেছি ফুল ভিডিও, এবং আজকে 6 কেজি ওজনের দুটা মুরগি এনেছিল, সেই মুরগিটাকে আমি কিভাবে কি করেছি রান্না করেছি, তারপর বিকালে নাস্তা কি বানিয়েছি, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা। তো আশা করি সবাই আমার ব্লগটার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। তো প্রথমে আমি যেটা বলছিলাম যে আমি পায়া রান্না করেছিলাম আর কি গরুর। তো এই পায়াটাকে আমি প্রথমে খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম আগের দিন রাতে। তারপর বেশি করে পানি দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, হলুদ, হালকা গুঁড়ো মরিচ, তারপর হচ্ছে গিয়ে আদা রসুন আর হচ্ছে গিয়ে তেজপাতা, মানে ময় মশলা যা লাগে মাংস রান্না করতে সব মশলা দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। যখন বলক উঠেছে ঠিক সেই সময়টাতে একটু কমিয়ে রেখেছিলাম প্রায় 6-7 ঘন্টার জন্য। তো রাতের বেলা মোটামুটি আমি রান্না করে রেখেছিলাম। তারপর আমি সকালবেলা আবার চুলা ধরিয়ে এখন এটাকে আমি রান্না করে শেষ করবো আর কি পুরাটাই। তো এখন আমি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ারটাকে একটু পানিতে গুলিয়ে তারপর আমি এটাতে দিয়ে দিয়েছি যাতে করে একটু ঘন হয়। তারপর একটু তেল নিয়ে কিছু শুকনো মরিচ কেটে দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে রসুনটাকে একটু ব্রাউন কালার করে ভেজে তারপর আমি এখানে বাগার দিয়ে দিব যাতে করে এটাতে এটা খুব সুন্দর একটা স্মেল আসবে। এবং নেহেরির মেন পার্টটাই হচ্ছে কি এই বাগারটা, আর বাগারটা যদি ঠিকমতো না দেওয়া যায় তাহলে ভালো লাগবে না। তারপর আমি বেশি করে আদা কুচি দিয়ে দিয়েছি যাতে করে একটু সেন্ট আসে, আর দিয়েছিলাম বেশি করে ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মানে এখনই নামিয়ে ফেলবো। তারপর আমরা বাহির থেকে কিছু নান রুটি আনিয়ে তারপর আমরা এই নেহেরিটা দিয়ে খেয়েছিলাম। বিশ্বাস করেন খুবই মজা হয়েছিল। আর আপনারা যদি এইভাবে রান্না করেন, এই প্রসেসে রান্না করেন তাহলে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে। আর ভালোভাবে সিদ্ধ হলে নেহেরি এমনিতেই মজা লাগে। তো যাই হোক, একটু দোকানে গিয়েছিলাম ছোটোটাকে নিয়ে, তো ছোটোজন তো খুব খুশি। তারপর তারকে টুকিটাকি কিনে দিয়েছিলাম। আর যাই হোক, এখান দিয়ে আমার বাজার চলে আসছিল। এখানে ছিল 2টা মুরগি প্রায় 6 থেকে 6.5 কেজি ওজনের। এটা হচ্ছে গিয়ে বড় বড় মুরগিগুলো থাকে না, ফার্মের মুরগির মতো দেখতে, লেয়ার মুরগি বলে না কি বলে কে জানি না, কিন্তু মুরগিটা খেতে খুব ভালোই লাগে, শক্তই মোটামুটি, তো রান্না করলে খুব টেস্ট হয়। তো আমি বলছিলাম সেদিন আনতে, তো এনেছিল প্রায় 8-10 প্যাকেট হয়েছিল আমাদের, মানে প্যাকেট করে রেখেছিলাম 8-10 প্যাকেট হয়েছে। তারপর আমি কিছু অংশ নিয়েছিলাম রান্না করার জন্য। আর সবসময় তো এই মাংস রান্নার রেসিপি আপনাদের দেই, আর এটা মোটামুটি সবাই পারে রান্না করতে, তাই আজকে আর রেসিপিটা দিলাম না। তো আমি মোটামুটি তাড়াহুড়ো করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি এভাবেই রান্না করব, আজকে কোনো আলু টালু কিছুই দিব না। মাংসটা হতে মোটামুটি সময় লাগে, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট লেগেছে আমার এই মাংসটা হতে। তো মোটামুটি আমার রান্না শেষ। এখন আমি যাই হোক দুপুরবেলা বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। খাওয়া কমপ্লিট হয়ে গেলে বিকেলবেলা তো নাস্তা লাগে, তো আমি ভাবলাম একটু পাস্তা বসিয়ে দিই। আর গাজরটা যেহেতু একজন খায় আরেকজন খায় না, এর জন্য আমি কি করলাম, পাস্তার মধ্যে একটু বেশি করে গাজর দিয়ে দিয়েছি যাতে করে ওরা সবাই খায়। তারপর পাস্তাটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর সিদ্ধ করে মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তারপর আমি নামিয়ে একটা ছাঁকনির মধ্যে তারপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এটা আজকে এই পাস্তাটা রান্না করব শুধু ডিম দিয়ে, আর এই 2টা ডিম দিয়ে আমি একটু গোলমরিচ, শুকনো মরিচ, তারপর হচ্ছে গিয়ে পাস্তার যে মশলাটা থাকে সেটা দিয়ে আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম। তারপর পাস্তাগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর সস অ্যাড করব এখানে। তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। তারপর সয়া সস, তারপর হচ্ছে গিয়ে টমেটো সস দিয়ে খুব ভালোভাবে আমি আবার এটাকে মিক্সড করে নিব। তো মোটামুটি রান্না কমপ্লিট হয়ে আসলে তারপর হালকা একটু লবণ আর একটু চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তারপর বাচ্চাদের একটু খেতে দিলাম। ঝটপট তাড়াহুড়ো করে আমি আর কি এই পাস্তাটা রান্না করে ফেলতে পারি। তাড়াহুড়ো করে রান্না হয়েও যায়, বেশিক্ষণ লাগে না, সিদ্ধ হলেই হয়ে যায় আর কি, বেশিক্ষণ একদমই সময় কম লাগে, 10 থেকে 15 মিনিট। তো যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।